हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। ये क्या हुआ? मेरा डैश भी खुल गया। मेरा डैश यही थी डॉट 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 फुल स्टॉप। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু তোমাদের সাথে আমি একটু মজা করে নিলাম। যাই হোক, দিস ইজ সুব্রত মুখার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং মুখার্জি স্টাডি সেন্টার। আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট দেখতে থাকো। একদম না, একদম না, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমরা জাস্ট দেখে নাও আজকে আমি কিভাবে তোমাদের সামনে অতি সংক্ষেপে এই জিরান্ড এবং ইনফিনিটিভের মধ্যে পার্থক্যের যে কাহিনী এই কাহিনীটিকে আমি কিভাবে তোমাদের সামনে উল্লেখ করছি। তোমরা জাস্ট দেখতে থাকো। সুতরাং উইদাউট মেকিং ডিলে আই এম জাস্ট গোয়িং টু স্টার্ট মাই ভিডিও নাও। দেখতে থাকো। দেখো, জিরান্ড আর ইনফিনিটিভের মধ্যে পার্থক্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো জিরান্ড কাকে বলে? দেখে নাও। জিরান্ড হলো, দেখতে থাকো, জি, দেখে নাও, জি, সরি একটু একটু মুছে দিলে একটু অস্পষ্ট হয়ে গেল লেখাটা। জি ই আর ইউ এন ডি, ব্যাস লিখে দিলে জিরান্ড। দেখে নাও, জি ই আর ইউ এন ডি, জিরান্ড। কি হলো খোকা খুকিরা, বুঝতে পারলে? জি ই আর ইউ এন ডি, জিরান্ড। এরপর দেখো জিরান্ড, এই জিরান্ডের গঠন প্রক্রিয়াটা কি গো? এই জিরান্ডের গঠন প্রক্রিয়া হলো, দেখে নাও, ভাব করলে প্রথমে ভাব, এই দেখো ভাব দিলে প্লাস আই এন জি, একদম হয়ে গেল পরিষ্কার। ভার্ব প্লাস আই এন জি। দেখে নাও, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলে কি, বুঝতে পারলে তো? ভার্বের সঙ্গে জাস্ট আইএনজি যোগ করলে, তো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে এরপরে কি হবে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে কি হয় না, দেখতে ভার্বের মতো হয় এবং তার সঙ্গে আইএনজি যুক্ত থাকে এবং এটা কি করে বলো তো? অ্যাক্টিং। দেখে নাও, অ্যাক্টিং বানানটা কি হবে গো? এ সি টি আই এন জি, অ্যাক্টিং। দেখে নাও, অ্যাক্টিং অ্যাজ, এ এস, অ্যাক্টিং অ্যাজ নাউন। নাউন মানে কি গো? এনও ইউ এন, নাউন। এই নাউন মানে জানো তো নিশ্চয়ই তোমরা, বিশেষ্য। এই দেখো, অ্যাক্টিং অ্যাজ নাউন, ব্যাস ফুল স্টপ দিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই, একদম ভেরি সিম্পল। কি খোকা খুকিরা বুঝতে পারছো তো কিভাবে আমি লিখলাম? ভার্ব প্লাস আইএনজি। দেখে নাও, এই জিরান্ডের গঠন প্রক্রিয়াটা কি বলতো? জিরান্ডের গঠন প্রক্রিয়া ভেরি সিম্পল, খুবই একদম সোজা, একদম। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তোমরা জাস্ট দেখতে থাকো যে আমি কিভাবে তোমাদের সামনে হাসির ছলে, মজার ছলে কিভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, অ্যাক্টিং অ্যাজ নাউন, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় এবং বাক্যের মধ্যে নাউন হিসেবে কাজ করে, ব্যাস হয়ে গেল। জিরান্ড একদম ভেরি সিম্পল, একদম মাথার মধ্যে একদম চাপ নিও না যে মাথার মধ্যে তাই তো বাবা, এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, এবার ভার্বের সঙ্গে ইটি যোগ হবে, ভার্বের সঙ্গে টি যোগ হবে, নো প্রবলেম অ্যাট অল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, একদম অত্যন্ত সোজা। তোমরা একদম ভিডিও স্কিপ করবে না এবং দেখতে থাকো। জাস্ট আমি তোমাদেরকে কি খোকা খুকিরা বুঝতে পারছো তো? একদম না, এই হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এটা করলে চলবে না। দেখো, এখানে হলো ভার্ব প্লাস আইএনজি, অ্যাক্টিং অ্যাজ নাউন, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এবং যখন নাউন হিসেবে বাক্যের মধ্যে কাজ করে তখন সেটা হয় জিরান্ড। এবং এটা হলো কি বলতো? জিরান্ডটা হচ্ছে এটা হলো জিরান্ড গঠন করার যে স্ট্রাকচার বা সূত্র, তোমরা এটাকে বলতে পারো। এরপর দেখো এই যে জিরান্ডের, এরপর দেখো এই জিরান্ডের যদি তোমরা বাংলাতে উচ্চারণটা করো, তোমাদের মাথার মধ্যে একটা বিষয় আসতে পারে, তাই তো এরা আমরা তো দেখলাম যে এটা কি করে হলেও, এই যে জিরান্ডটা হলেও এটা কি করে হলো না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হলেও, আবার কি করে হবে? নিশ্চয়ই তোমরা খোকা খুকিরা বুঝতে পারছো যে কিভাবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম। কিন্তু যখন উচ্চারণটা বাংলাতে লিখবে তখন তোমরা কেমনভাবে লিখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি করে লিখবে তোমরা জিরান্ড বানানটা, জাস্ট দেখতে থাকো। বর্গীর জয়ে দীর্ঘি, দেখে নাও, বর্গীর জয়ে দীর্ঘি দিবে, বর্গীর জয়ে দীর্ঘি, রয়ে আকার, মূর্ধন্যয়ে ডয়ে, ব্যাস হয়ে গেল জিরান্ড। বর্গীর জয়ে দীর্ঘি, রয়ে আকার, মূর্ধন্যয়ে ডয়ে। দেখে নাও, বর্গীর জয়ে দীর্ঘি, রয়ে আকার, মূর্ধন্যয়ে ডয়ে, এটা হয়ে গেল কি জিরান্ড বানান। তাহলে খোকা খুকিরা তোমরা কিন্তু টেনশন একদম করো না। আমি বুঝতে পারছি তোমাদের মনের ভিতরে টেনশন হচ্ছে যে বাবারে শেষ পর্যন্ত কি হবে এই জিরান্ডের অবস্থা। কিছুই হবে না, আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এই জিরান্ডের অবস্থা কি হতে চলেছে। দেখে নাও জাস্ট, তাহলে কি হলো? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে এবং সেটা কি হলো? অ্যাক্টিং অ্যাজ নাউন, নাউনের মতো কাজ করলো।
তাহলে সেটা কি হলো না, সেটাই হয়ে গেল জিরান্ড। এরপর জিরান্ড বাক্যে কোথায় কোথায় বসে জাস্ট এইটুকু ইনফরমেশন তোমরা জেনে নাও। আমি বুঝতে পারছি আবার তোমাদের মধ্যে টেনশন হচ্ছে, হে হরি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে শুনতে পেলে ভালো হতো, বাট তবু আমি ওইটাও শুনো, শর্ট ভিডিও হরি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ ক্যা হুয়া এটাও শুনো, তার সঙ্গে এটাও শুনো যে এটা কিভাবে বসে বাক্যের মধ্যে। দেখে নাও, সাবজেক্ট সাবজেক্ট বা কর্তা হিসেবে বাক্যের মধ্যে বসে, বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে বসে। আর কিভাবে সাবজেক্ট বাক্যের মধ্যে সাবজেক্ট বা মানে সাবজেক্ট বা কর্তার জায়গায় বসতে পারে, অবজেক্ট বা কর্মের জায়গায় বসতে পারে। অবজেক্ট মানে কি গো খোকা খুকিরা, অবজেক্ট মানে হলো কর্ম, তাহলে সাবজেক্টের জায়গায় বসে অর্থাৎ কর্তার জায়গায়, অবজেক্টের জায়গায় বসে কর্মের জায়গায়। তারপরে কোথায় বসে গো দেখে নাও ভালোভাবে দেখো, এইখানে আফটার AFTER আফটার বি ভার্ব VERB ভার্ব, আফটার বি ভার্ব অর্থাৎ বি ভার্বের পর বসে কে বসে গো, বি ভার্বের পর জেরান্ড বসে। তাহলে সাবজেক্টের পর বসে, অবজেক্টের পর বসে, আফটার বি ভার্বের পর বসে। আর কোথায় বসে, আফটার প্রিপোজিশন AFTER আফটার প্রিপোজিশন PRE খোকনটা দেখে নাও, PRE প্রিয় SITION আফটার প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের পর বসে। আর কোথায় বসে, আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ দেখে নাও, AFTER আফটার পজেসিভ POSSESSIVE পজেসিভ POSSIVE পজেসিভ POSSIVE পজেসিভ, নিশ্চয়ই বুঝতে পারলে। পজেসিভ আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ ADJECTIVE আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ দেখে নাও। এটা আমি লিখে দিয়েছি। তাহলে দেখো খোকা খুকিরা একদম টেনশন করবে না, একদম তোমরা কিন্তু শান্ত মাথায় বসো এবং আমি হাসি ছলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খোকা খুকিরা তোমরা একদম টেনশন করো না, আমি দেখাচ্ছি তোমরা সহজে বুঝে নাও, ভালোভাবে দেখে নাও। তাহলে কি হলো, জেরান্ড কি হলো, ভার্ব প্লাস আইএনজি, বাংলা উচ্চারণ হলো বর্গীয় দীর্ঘ রয়াকার মূর্ধন্য এ ডয়ে, বর্গীয় দীর্ঘ রয়াকার মূর্ধন্য এ ডয়ে জিরান্ড হয়ে গেল। এরপর দেখো কি করলে, ভার্ব প্লাস আইএনজি যোগ করলে, ভার্বের সময় আইএনজি যোগ করলে কি করছে, অ্যাক্টিং অ্যাজ নাউন, নাউন হিসেবে বাক্যের মধ্যে কাজ করছে। এই জিরান্ড বা ক্রিয়াবাচক বিশেষ্য ভালো মানে কি হবে গো, ক্রিয়াবাচক বিশেষ্য অর্থাৎ দেখতে ভার্বের মতো কাজ করছে নাউনের। খোকা খুকিরা বুঝতে পারছো তো, ক্রিয়াবাচক বিশেষ্য। এই যে জিরান্ডের বাংলা মানে হচ্ছে উচ্চারণ হচ্ছে বর্গীয় দীর্ঘ রয়াকার মূর্ধন্য এ ডয়ে, এবং এর যে বাংলা মানে, এর বাংলা মানে হলো কি গো, এর বাংলা মানে হলো ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কি গো, ক্রিয়াবাচক বিশেষ্য হলো দেখতে ভার্বের মতো কাজ করছে নাউনের গো, তার জন্য একে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এরপর দেখো কোথায় বসছে গো, দেখো প্রথমে কি বলেছি, সাবজেক্ট বা কর্তা হিসাবে বাক্যের মধ্যে বসে, অবজেক্ট বা কর্মের জায়গায় বসে, বি ভার্বের পরে বসে, আফটার প্রিপোজিশনের পরে বসে, আফটার পজেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে। কে বসে গো, জিরান্ড যেটা সেটা বসে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ইনফিনিটিভ, অর্থাৎ তোমরা মনে ভাবছো যে এবার ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ আরও সহজ জিনিস। তোমরা দেখে নাও গো, আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ইনফিনিটিভ তৈরি করবে, দেখতে থাকো। দেখো এই বোর্ডটা আমি একটু মুছে দিলাম, হ্যাঁ তোমরা মুছতে ভিডিওটা স্কিপ করবে না। এই যে খোকা খুকিরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে তোমাদের সামনে জিরান্ড এবং ইনফিনিটিভের সমস্ত রকম তথ্য আমি তোমাদের সামনে দিচ্ছি গো। তোমরা সেটা ভালোভাবে দেখে নাও এবং দেখো এবং ভালোভাবে বুঝে নাও, এবং যদি কোনো অসুবিধা থাকে কমেন্টের মাধ্যমে জানাও গো, যে কি প্রবলেমটা হচ্ছে, তোমাদের কোন জায়গা বুঝতে পারো নাই গো, সেই জায়গাটা আমাকে জানাও। আমি অবশ্যই পরে আবার ভিডিও করে দেবো এবং তোমাদের কাছে আমি সেই ভিডিও আমি দেখিয়ে দেবো, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে গো। দেখে নাও। এরপর দেখো দেখাচ্ছি তোমাদেরকে ইনফিনিটিভ, দেখে নাও। ইনফিনিটিভ বানানটা কি হবে গো খোকা খুকিরা, INFI, দেখে নাও, INFI NITIVE, ব্যাস দেখে নাও, INFI NITIV ইনফিনিটিভ, INFI NITIV ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটাকে আমি কিভাবে গঠন করব,
ইনফিনিটিভের বাংলা মানে তোমরা জানো তো? ইনফিনিটিভের বাংলা মানে হলো অসমাপিকা ক্রিয়া। দেখে নাও খোকা খুকিরা, তোমরা কিন্তু দেখে নাও, অসমা দন্তস্ব ময়াকার সমাপিকা পয়রস্যি কয়াকার পিকা অসমাপিকা ক্রিয়া কয়রফলা রস্যি অন্তস্থ আকার। দেখে নাও, অদন্তস্ব অসমাপিকা ক্রিয়া। ইনফিনিটিভ হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কি গো? হোয়াট ইজ ইনফিনিটিভ? খোকা খুকিরা তোমরা বুঝতে পারছো অসমাপিকা ক্রিয়া কি? অসমাপিকা ক্রিয়া হলো সেই ধরনের ক্রিয়া যে ধরনের ক্রিয়াগুলো অ্যাকর্ডিং টু টেন্স বাট ক্রিয়ার কারণসারে পরিবর্তিত হয় না গো। যে সমস্ত ভার্বগুলো টেন্সের দ্বারা পরিবর্তিত হয় না সেগুলো হলো কি বলতো? অসমাপিকা ক্রিয়া। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো? এই যে খোকা খুকিরা বিশেষভাবে তোমাদের উদ্দেশ্যে বলছি, যেগুলো টেন্স দ্বারা পরিবর্তিত হয় না, প্রেজেন্টেও একই থাকে, পাস্টেও একই থাকে, ফিউচারও একই থাকে, বুঝতে পারলে? সেগুলো হচ্ছে কি বলতো? সেগুলো হচ্ছে ইনফিনিটিভ অসমাপিকা ক্রিয়া। এবং এই ইনফিনিটিভ কোথায় আসে গো? ইনফিনিটিভ কোথায় আসে জানো? এই দেখো, এইদিকে তাকাও, ভালোভাবে দেখে নাও। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। NON নন ফাইনাইট, FINIT নন ফাইনাইট ভার্ব, VERB। এই দেখো, দেখে নাও, নন ফাইনাইট ভার্ব। একে কি বলা হচ্ছে? এই ইনফিনিটিভকে কি বলা হচ্ছে বলতো? নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই যে নন ফাইনাইট ভার্ব, এই যে ধরো আমাদের যে বিভিন্ন ভার্বগুলো রয়েছে, জিরান্ড রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, পার্টিসিপাল রয়েছে, এগুলো কি বলতো? এগুলো সবই নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। কি খোকা করে টেনশন হচ্ছে? আমি বুঝতে পারছি। তাই তোমরা মনে মনে ভাবছো তাই তো এখান থেকে আবার জিরান গেল, আবার ইনফিনিটিভ, আবার পার্টিসিপাল কোথা থেকে এলো? না না, একদম টেনশন করো না। আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি, ভালোভাবে শোনো, যে জিরান হোক বা ইনফিনিটিভ হোক বা পার্টিসিপাল হোক, এরা হলো নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলো কি বলতো? না, এরা কিন্তু টেন্স বা ক্রিয়ার কাল দ্বারা একদম পরিবর্তিত হয় না, তার জন্য এদিকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে ইনফিনিটিভ দেখো, এর বাংলা মানে হলো কি বলতো? অসমাপিকা ক্রিয়া। এবং একে তোমরা বলতে পারো কি? নন ফাইনাইট ভার্ব। এরপরে দেখো এর গঠনটা কি বলতো? এই যে রুল বা সূত্রটা রয়েছে, এই সূত্রটা কি দেখে নাও। এই দেখো, TO2 প্রথমে 2 দিয়ে দিলে, প্রথমে একটি 2 দিয়ে, কিন্তু এখানে 2টা কিন্তু প্রিপোজিশন নয়। TO2 প্লাস ভার্ব, VERB। দেখে নাও, 2 প্লাস ভার্ব। আচ্ছা, V1 দেখে নাও, V1 মানে কি বলতো? V1 মানে হচ্ছে যেটা আমাদের প্রেজেন্টের রূপ হয়, V1, অর্থাৎ প্রেজেন্টের যে রূপটা হয়। খোকা খুকিরা বুঝতে পারছো? একদম টেনশন করবে না। V1 হে হরি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে হুয়া। দেখে নাও, V1 তাহলে কি হলো? না 2 প্লাস ভার্ব V1, অর্থাৎ এটা হলো কি? না এটা হলো ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়ার সূত্র। এরপরে দেখো এটা কোথায় কোথায় বসে, বাক্যে কোথায় বসে, কিভাবে বসে, কেমনভাবে বসে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা একদম দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখে নাও, এটা বাক্যের মধ্যে কোথায় বসে বলো তো? দেখে নাও, এটা বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসাবে বসতে পারে। বুঝতে পারছো? সাবজেক্ট। দেখে নাও, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু ভালো করে বসো এবং শান্ত মাথায় দেখে নাও যে কিভাবে এগুলো বসে। দেখো, সাবজেক্ট হিসেবে বসতে পারে বাক্যের মধ্যে। অবজেক্ট, OBJECT, অবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। সাবজেক্ট, অবজেক্ট হয়ে গেল। এরপর কি বসে? অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। ADJECTIVE। তোমরা ছোট থেকে শিখে আসছো অ্যাডজেক্টিভ বানান। দেখে নাও, ভালোভাবে দেখে নাও। তাহলে কি হলো? সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার বাক্যের মধ্যে কিন্তু অ্যাডভার্ব হিসাবেও বাক্যের মধ্যে বসতে পারে। ADVERB, ব্যাস হয়ে গেল অ্যাডভার্ব, ফুল স্টপ। তাহলে কি হলো? না ইনফিনিটিভ বা অসমাপিক। ইনফিনিটিভ দেখে নাও বানানটা, INFINITIVE, ইনফিনিটিভ, এটা হলো বানানটা। এর বাংলা মানেটা কি হলো? অসমাপিকা ক্রিয়া। এর যেটা একে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব। এর সূত্রটা কি বলা হয়েছে? 2 প্লাস ভার্ব V1। নিশ্চয়ই বুঝতে পারলে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে হাসানোর জন্য করছি। এরপর দেখো এটা বাক্যের মধ্যে কিভাবে বসে। সাবজেক্ট বা কর্তা হিসেবে বসতে পারে, বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম হিসেবে বসতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার বাক্যের মধ্যে কিন্তু অ্যাডভার্ব হিসাবেও বাক্যের মধ্যে বসতে পারে।
তবে একটা কথা মাথায় রাখবে, এই যে সাবজেক্ট আর অবজেক্ট যেটা হয় না, এই সাবজেক্ট বাক্যের মধ্যে যখন ইনফিনিটিভ যখন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে তখন সেটা আসলে কি হিসাবে বসে জানো তো? তখন সেটা আসলে এই সাবজেক্ট আর অবজেক্ট যে বসে না, সাবজেক্ট আর অবজেক্ট, এটা আসলে কি হিসাবে বসে বলতে এই দুটো মানে সাবজেক্ট প্লাস অবজেক্ট এই দুটো কি আসলে কি হিসাবে বসে বলো তো? আসলে বাক্যে নাউন হিসাবে বসে। বাক্যে কি হিসাবে বসে? বাক্যে আসলে নাউন বা বিশেষ্য হিসাবে বসে। তার মানে কি হলো? তার মানে যে ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া এটা কিন্তু বাক্যের মধ্যে কিভাবে বসলো না, বাক্যের মধ্যে নাউন হিসাবে বসে। তাহলে বাক্যের মধ্যে নাউন হিসেবে বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, অথবা অ্যাডভার্ব হিসেবে বাক্যের মধ্যে বসতে পারে। তাহলে এই হলো ইনফিনিটিভের সমস্ত তথ্য। তোমরা কি বুঝতে পারলে গো? যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি পুনরায় তোমাদের জন্য আবার আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের কাছে আমি দেখিয়ে দেব। কি খোকাখুকিরা বুঝতে পারলে তো? দেখে নাও। আবার দেখাচ্ছি, দেখো এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো কি বলতো? হে হরি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে ইয়ে কে আহ্বা। দেখে নাও। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আবার এই যে শর্ট ভিডিও দেখার শখ আছে, তো যাই হোক শর্ট ভিডিও দেখো আর লং ভিডিও দেখো, তাহলেই তোমরাও কিন্তু তোমাদের শিক্ষাটাও হবে আর তোমাদের মনোরঞ্জনও হবে। সুতরাং আমি এরপর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো জিরান্ডেস, তুমি জিরান্ড যে বাক্যটা, সেই জিরান্ড বাক্যটাকে তোমরা ইনফিনিটিভে, আবার ইনফিনিটিভ বাক্যটাকে কীভাবে জিরান্ডে তোমরা নিয়ে যাবে, জাস্ট সেই উদাহরণটা দিয়ে আমি তোমাদের সামনে তোমাদের মুখে আমি হাসি ফুটিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট দেখতে থাকো এবং মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চেঞ্জ করবে, অর্থাৎ জিরান্ডকে ইনফিনিটিভে কীভাবে চেঞ্জ করবে, আবার ইনফিনিটিভকে জিরান্ডে তোমরা কীভাবে চেঞ্জ করবে। হে হরি রামকৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। দেখে নাও। আচ্ছা কীভাবে দেখাচ্ছি দেখো। ধরো আমি একটা জিরান্ডের উদাহরণ দিলাম। কি দিলাম না, ধরো আমি লিখলাম ওয়াকিং, WALKING, ব্যাস। ওয়াকিং, WALKING, ওয়াকিং ইজ, ওয়াকিং ইজ আ গুড, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, EXERCISE, বুঝা গেল? ফুল স্টপ। তাহলে কি হলো? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাটা কি বলো? সকালে উঠে যদি সকালে উঠে যদি হাঁটো তাহলে কী হবে বলতো? সকালে মর্নিং ওয়াক করছি, ধর কাউকে তুমি দেখো হয়তো ভোরবেলা থেকে হয়তো রাস্তায় হেঁটে আসছে, যদি তুমি তাকে জিজ্ঞাসা করো গুড মর্নিং, সুপ্রভাত, কোথায় গেলেন, তখন কি বলবে? আমি মর্নিং ওয়াক করতে গেলাম। আর শরীরটা ফ্রেশ হয়ে গেল, মর্নিং ওয়াক করতে গেলাম, তাই না? জাস্ট এরকম লাইক দিস। দেখো তাহলে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা হলো খুবই একটা কি না ভালো অভ্যাস। দেখো এখানে ওয়াকিং, এই যে ওয়াকিং শব্দটি কি বলতো? এটি হলো জিরান্ড, কারণ বাক্যে কি করছে? বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসেবে কাজ করছে। এটি হলো জিরান্ডের উদাহরণ, মানে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ। কিসের উদাহরণ? ক্রিয়াবাচক বিশেষ্য। হ্যালো কোকাকুইরা, বুঝতে পারছো? ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ। তাহলে এরপর দেখো এই যে এই ওয়াকিংটি যদি ইনফিনিটিভে পরিবর্তন করতে হয় তাহলে কি করবে? কিচ্ছু ব্যাপার না, TO2 দিলে 2 প্লাস ভার্ব V1, তাহলে টু ওয়াক, ব্যাস। টু ওয়াক, WALK, দেখো ব্যাস। TO2 WALK, টু ওয়াক ইজ আ গুড, to work is a good exercise, EXERCISE, yes, full stop. Well, to work is a good exercise, to workটা কি করলাম? ওয়াকিং, এটা হচ্ছে জিরান্ড, একে আমি ইনফিনিটিভে করলাম টু ওয়াক। তাহলে আমি এখানে কি করছি? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা হলো একটা ভালো শরীরচর্চা বা ব্যায়াম। আমি এটা এখানে দেওয়া আছে জিরান্ডে, আমি এটাকে ইনফিনিটিভে চেঞ্জ করেছি। এটা জিরান্ডে দেওয়া আছে, এটা জিরান্ড আছে, একে আমি ইনফিনিটিভ করে দিয়েছি। এটা আমি কি করেছি বলো? ইনফিনিটিভ করেছি, INFINITIVE, ইনফিনিটিভে চেঞ্জ করে দিয়েছি। কি করেছি? টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা হলো একটা খুব সুন্দর ব্যায়াম বা শরীরচর্চা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাই যখনই ভার্ব প্লাস ING থাকবে তখন তাকে টু প্লাস ভার্ব দিয়ে চেঞ্জ করে দাও, তাহলে তোমরা জিরান্ড থেকে ইনফিনিটিভে পরিবর্তন করা অত্যন্ত সহজে শিখে যাবে। তাহলে কি হলো না, ওয়াকিং হলো, দেখে নাও, WALKING, ওয়াকিং। তাহলে ওয়াকিং ধরো রয়েছে, একে তুমি চেঞ্জ করবে ইনফিনিটিভে। কি করবে না, TO2 WALK, টু ওয়াক, ব্যাস হয়ে গেল। দেখো এখানে টু ওয়াক করলে
তাই এটা হলো জিরান্ড। এটা হলো কি না জিরান্ড, GRUND, এটা হলো জিরান্ড। তুমি জিরান্ডকে কি করলে না ইনফিনিটিভে চেঞ্জ করলে, কি করলে টু ওয়াক। তেমনি ধরো সুইমিং, SWIMMING, সুইমিং, SWIMMING, সুইমিং। একে তুমি ইনফিনিটিভে চেঞ্জ করবে, কি করবে টু সুইম, SWIM, টু সুইম। দেখে নাও এটা হলো ইনফিনিটিভ। তাহলে কি হলো না এখানে ওয়াকিং হলো, এটা হচ্ছে জিরান্ডের উদাহরণ, তাকে আমি ইনফিনিটিভে চেঞ্জ করলাম, কি করলাম টু ওয়াক। আবার এখানে হচ্ছে সুইমিং, এটাকে আমি ইনফিনিটিভে চেঞ্জ করলাম, কি করলাম টু সুইম। এইভাবে জিরান্ড থেকে ইনফিনিটিভে পরিবর্তন হয়। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারলে আজকে মজার ছলে আমি হেসে হেসে তোমাদের সামনে কিভাবে জিরান্ড এবং ইনফিনিটিভের সমস্ত তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি। যাই হোক, আজকে তোমাদেরকে আমি হাসতে হাসতে ভিডিওটি দেখালাম এবং পরের যে ভিডিও তাই সেখানেও আমি তোমাদেরকে এরকম হাসি ছলে তোমাদের সামনে ইংরেজি গ্রামারের ক্লাস নিয়ে হাজির হব, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। যাই হোক, তোমরা একটা কথা মাথায় রাখবে, মনোযোগ সহকারে পড়ো এবং তার সঙ্গে কিন্তু তোমরা শর্ট ভিডিও দেখো, আর তার সঙ্গে তোমরা ইংরেজি গ্রামারের ক্লাসগুলো মন দিয়ে দেখো, তাহলে শিক্ষাও হবে আর তোমরা আনন্দ পাবে, অর্থাৎ তোমাদের মনে আনন্দ ফুর্তি সবই থাকবে। যাই হোক, আজকে আমি এখানেই আমার ক্লাসটা শেষ করলাম। আচ্ছা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর কিছু বলছি না, তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। अच्छा, আর সর্বশেষে ক্লাসটা বাড়িয়ে আর লাভ নেই। যাই হোক, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ, मेरा डैश भी खुल गया, डैश এই थी डॉट 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 फुल स्टॉप। যাই হোক, সর্বশেষে সকলকে ধন্যবাদ।